কিছু কাঁঠালের বিচি নিয়েছি, তো ওগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আর কি, যেন কাঁঠালের যে একটা কষ থাকে কালো কালো ওইটা উঠে যায়, সেজন্য আর কি। তো ইতিমধ্যে আমার এটা মানে হয়ে গেছে, সেদ্ধ উঠিয়ে রাখিয়ে দিলাম। রাখার পর এদিকে কিছু ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছ নিয়ে আর এদিকে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তো আজকে পেঁয়াজ কুচিটা ভাজিটা আমার একটু বেশি পড়ে গেছে। আর এদিকে সব মশলা দিয়ে দিলাম এক এক করে, লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে আমি করে নিলাম আর কি, কষিয়ে নিলাম। তো কষানোর পর এখন দিয়ে দিব মাছগুলো। ভালো করে মাছগুলো কষিয়ে রান্না করতে হবে আর কি। আমরা তো সবাই জানি কষানো তরকারি খেতে খুব ভালো লাগে, যত কষাবেন তরকারি তত ভালো, তাই না বন্ধুরা? তো এই তো ইতিমধ্যে আমার মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি বিচিগুলা দিয়ে দিব আর কি। তো দেখেন কত সুন্দর লাগতেছে এখনই, তাই না? তো বিচিগুলা দিয়েও আবার কষিয়ে নিলাম, তো এখন পাতলা করে ঝোল দিয়ে দিলাম। আর এই রান্নাটা মূলত আমার মার কাছ থেকে শেখা রান্না। তো খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো আমার মতো কে কে আছেন এরকমভাবে কাঁঠালের বিচি দিয়ে মাছের তরকারি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো অবশেষে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর যে কোনো তরকারিতে কাঁচামরিচ না খেলে তো ভালো লাগে না, তাই না? আর এই তো আমার তরকারি ফাইনাল লুক।